বন্ধুরা, এই ভিডিওটিতে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপের যে ড্রটা ঘোষণা হয়েছে সেটা কি আগে থেকেই ফিক্স ছিল? ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা এরা কেমন গ্রুপে পড়েছে, সব থেকে সহজ গ্রুপ কোনগুলো, সব থেকে কঠিন গ্রুপ কোনটা, তার পাশাপাশি কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে আরও কিছু বিস্তারিত আপডেট জানাবো। তাই বলতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ ড্রটা কি আগে থেকেই ফিক্স ছিল? এমন ভাবে কি ফুটবল ওয়ার্ল্ড কাপের ফিক্সচারটা এবার তৈরি করা হয়েছে যে একটা গ্রুপে দুটোর থেকে ভালো যাতে দল না থাকে। তার আগে বলে রাখি, ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026-এর এই ড্র ইভেন্টটাকে কিন্তু সবাই প্রচন্ড ক্রিটিসাইজ করেছে। কোনো কোনো এক্সপার্ট বলছে যে তাদের জীবনে দেখা এটা সব থেকে বোরিং এবং সব থেকে লম্বা ড্র ইভেন্ট, যেটা প্রথমত শুরু হতে চাইছিল না এবং শেষের দিকে শেষ হতে চাইছিল না। এটা আননেসেসারি কিছু পুরস্কারও দেওয়া হয়েছে এবং অনেক এক্স ফুটবলার কিন্তু মনে করছে যে ফুটবল ওয়ার্ল্ড কাপের এই ড্রটা দেখে মনে হচ্ছে এই ড্রটা আগে থেকেই ফিক্সড করা ছিল, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যই একটা ইভেন্ট করেছে, বাদবাকি কিন্তু নিজেদের মধ্যেই সমস্ত ফিক্স ছিল যে কে কোন গ্রুপে যাবে। কেউ কেউ বলছে যে মেক্সিকোর প্রেসিডেন্ট কিভাবে মেক্সিকোর ফ্ল্যাগ তোলে, ইউএস এর প্রেসিডেন্ট কিভাবে ইউএস এর ফ্ল্যাগ তোলে এবং কানাডার প্রেসিডেন্ট কিভাবে কানাডার নামটা তুললো। তার পাশাপাশি অনেকে বলছে যে এইবারে এমন গ্রুপ ভাগ করা হয়েছে যে প্রত্যেক কটা গ্রুপে আপনি দুটোর থেকে ভালো দল দেখাতে পারবেন না। তো এক্স ফুটবলাররা কি বলছে সেটা তো আপনাদেরকে জানালাম। তো আমি বলি যে প্রেসিডেন্ট যেইগুলো তুলেছে সেই 6-7টা বলের মধ্যে কিন্তু একটাই নাম ছিল। ইউএস প্রেসিডেন্ট যেই বলটা থেকে তুলেছে সেই বলে কিন্তু সবকটা ইউএস এরই নাম ছিল। অর্থাৎ যেহেতু প্রেসিডেন্ট নিজেদের দেশেরই নাম তুলবে, সেই জন্যই ওই ইভেন্টটা করা হয়েছিল। ওই জন্য ইউএস এর প্রেসিডেন্ট ইউএস এর নাম তুলেছে, মেক্সিকোর প্রেসিডেন্ট মেক্সিকোর নাম তুলেছে, কানাডার প্রেসিডেন্ট কানাডার নাম তুলেছে। কারণ ওই সমস্ত বলে একটাই দেশের নাম ছিল, আর অন্য কোনো দেশের নাম ছিল না। তাই যেই প্রেসিডেন্ট যাই বল তুলতো তাদের দেশেরই নাম আসতো। এইবারে বলি যে এইবারে যে ফিকচার্সটা বেরিয়েছে সেটা কতটা আগে থেকে প্রেডিক্ট করা ছিল। এই বছর কিছুটা কনফিউজিং ছিল, এটা তো মানতেই হবে। কারণ প্রথমত অন্যান্য ফিফা ইভেন্টে এই জিনিসটা হয় না, যে যেই নামটা তোলে সেই নামটাকে সেই গ্রুপেই দেওয়া হয়। কিন্তু এইবারে ফিফা যেটা ইন্টারেস্টিং করার জন্য এবং যাতে ওয়ার্ল্ড কাপটাদের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকে, সেই জন্য এশিয়ার দলগুলো এশিয়ার গ্রুপে আসতে পারবে না, যার ফলে এশিয়ার দলগুলোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে যে না, এশিয়ার এই দলটা নেই তো কি হয়েছে, এশিয়ার এই দলটার খেলা দেখতে পারবো। সেম একই রকম নর্থ আমেরিকা, আমেরিকা তাদের দেশগুলোর ক্ষেত্রেও করেছে, ইউরোপের দেশগুলোর ক্ষেত্রেও করেছে, যাতে কোনো মহাদেশ থেকে একটা বা দুটো দেশ যাতে কোয়ালিফাই না হয়, যাতে সমস্ত মহাদেশ থেকেই কিছু কিছু দল থাকে, সেরকম করে হিসাব করে কিন্তু এই সমস্ত গ্রুপগুলো তৈরি করা হয়েছে। তো এরপরে যদি আপনার মনে হয় যে এই গ্রুপটা যেটা তৈরি করা হয়েছে সেটা ফিক্স ছিল আগে থেকে, এটা হতেও পারে নাও হতে পারে, কারণ সঠিক তথ্য কিন্তু কারোর কাছে নেই। তবে অ্যাকচুয়াল কি ঘটনাটা ঘটেছে, কেন এই গ্রুপের নাম ওই গ্রুপে দেওয়া হচ্ছিল, কেন ইউএস, মেক্সিকো, কানাডার প্রেসিডেন্ট শুধু নিজের দেশের নাম তুলেছে, সমস্ত রাস্তা করে ক্লিয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। তো আপনার কি মনে হয় এই যে গ্রুপ ফিফা তৈরি করেছে সেটা কি আগে থেকে ফিক্স ছিল, হ্যাঁ কি না, সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন। এইবারে বলি আর্জেন্টিনা, পর্তুগাল এবং ব্রাজিল এরা কতটা কঠিন গ্রুপে পড়েছে। সবার প্রথমে আর্জেন্টিনায় আসি। আর্জেন্টিনা কি সত্যি এই বছর ফুটবল ওয়ার্ল্ড কাপে সব থেকে সহজ গ্রুপে পড়েছে? অনেকেই কিন্তু মনে করছেন যে আর্জেন্টিনাকে এইবারে সহজ গ্রুপে ফেলা হয়েছে। সবার প্রথমে বলে রাখি, এটা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ, এখানে কিন্তু কোনো দলকে আপনি ছোট বলে অপমান করতে পারবেন না। সমস্ত দল, যেমন আর্জেন্টিনা নিজের যোগ্যতা অর্জন করে এসেছে, সেরকম সমস্ত দল কিন্তু নিজের যোগ্যতা অর্জন করে এসেছে। তাই অন্যান্য দলকে হালকা বা দুর্বল বলে কিন্তু আমাদের আন্ডার এস্টিমেট করা উচিত নয়, কারণটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, যে কোনো দেশ যে কোনো দলকে হারাতে পারে। তবে যদি বলেন আর্জেন্টিনা খুবই সহজ গ্রুপে পড়েছে, আমি কিন্তু বলবো যে না। হ্যাঁ, এটা হতে পারে যে আর্জেন্টিনা বর্তমানে টপ 4 ফুটবল র্যাঙ্কিংয়ে টপ 4টে দলের মধ্যে পড়ে, তাই আর্জেন্টিনার সামনে যাই দল আসুক সেই দলটাকে দুর্বল মনেই হবে। তবে আর্জেন্টিনা আপনি যতটা ভাবছেন ততটা কিন্তু সহজ গ্রুপে পড়েনি। তো আর্জেন্টিনা আছে গ্রুপ জেতে, বাদবাকি যে গ্রুপগুলো আছে সে সমস্ত গ্রুপে দুটো মিনিমাম খুব শক্তিশালী দল আছে। তবে আর্জেন্টিনা যে গ্রুপে আছে সেই গ্রুপে আর্জেন্টিনাকে সব থেকে শক্তিশালী মনে হচ্ছে। তো গ্রুপ জেতে আর্জেন্টিনা যেখানে আছে সেখানে আর্জেন্টিনাকে ছাড়া অস্ট্রিয়া দল আছে। অস্ট্রিয়া তারা কিন্তু বর্তমানে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। নভেম্বর 2025-এ অস্ট্রিয়ার ফুটবল র্যাঙ্কিং কিন্তু 24-এর।
অর্থাৎ ফিফার 24 র্যাঙ্কিং দলকে আপনি মোটেও দুর্বল বা কমজোর বলবেন না। আর্জেন্টিনা অর্থাৎ গ্রুপ জেতে আরেকটা দল আছে, সেটা হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং 35, 35-এ, অর্থাৎ 35 ফুটবল র্যাঙ্কিংকেও কিন্তু আপনি খুব একটা সহজ বা হালকা বলতে পারেন না। তবে হ্যাঁ, আর্জেন্টিনার তুলনায় কিন্তু এটা যথেষ্ট হালকা, তবে খুব একটা হালকা কিন্তু বলা যাবে না। এবং আর্জেন্টিনার গ্রুপ অর্থাৎ গ্রুপ জেতে আরো একটা দল আছে, সেটা হচ্ছে জর্ডান। জর্ডানের বর্তমান ফিফা র্যাঙ্কিং 66-এর। তবে আর্জেন্টিনার তুলনায় কিন্তু জর্ডান যথেষ্ট কমজোর মনে হচ্ছে, তবে আন্ডার এস্টিমেট কাউকেই করবো না। তবে বলতে গেলে যে হ্যাঁ, অন্যান্য গ্রুপে দুটো করে খুবই শক্তিশালী দল আছে, কিন্তু আর্জেন্টিনার গ্রুপে একমাত্র আর্জেন্টিনাই আছে। তবে আরো একবার বলছি, এটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এখানে কিন্তু কোনো দলকেই আপনি হালকা মনে করতে পারেন না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর ক্ষমতাটা রাখে। তো আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি সত্যি সহজ গ্রুপে পড়েছে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। এইবারে বলি ব্রাজিল কতটা শক্তিশালী গ্রুপে পড়েছে। ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে, যেখানে ব্রাজিল আছে, তার পাশে আছে মোরক্কো। মোরক্কো দল বর্তমানে কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে। সমস্ত ভালো ভালো ফুটবলার মোরক্কো দল থেকে উঠে আসছে। মোরক্কো যাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং 11, অর্থাৎ ব্রাজিলের গ্রুপে কিন্তু ব্রাজিলের পাশাপাশি মোরক্কো যথেষ্ট শক্তিশালী গ্রুপ আছে, যারা অনায়াসেই যে কোনো বড় দলকে কিন্তু হারানোর ক্ষমতা রাখে। অর্থাৎ ব্রাজিলের গ্রুপে কিন্তু ব্রাজিল এবং মোরক্কো দুটো প্রচন্ড শক্তিশালী, যাদের মধ্যে কিন্তু কাঁটায় কাঁটায় টক্কর হবে। অর্থাৎ ব্রাজিল যেই গ্রুপে আছে গ্রুপ সিতে, সেই গ্রুপে কিন্তু দুটো প্রচন্ড শক্তিশালী দল আছে। 3 নম্বর যে দলটা আছে সেটা হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড তারাও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে। স্কটল্যান্ড তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 36, 36-এ। স্কটল্যান্ড তারাও কিন্তু যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। এবং ব্রাজিলের গ্রুপে 4 নম্বর যে দলটা আছে সেটা হচ্ছে হাইটি। হাইটি তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং 84, 84। তো ব্রাজিল মোরক্কোর তুলনায় কিন্তু হাইটি অনেকটাই দুর্বল প্রতিপক্ষ। তো এটা হচ্ছে ব্রাজিলের গ্রুপ, যে গ্রুপে ব্রাজিল এবং মোরক্কো সব থেকে দুটো শক্তিশালী দল আছে। এইবারে বলি পর্তুগাল কতটা শক্তিশালী গ্রুপে পড়েছে। পর্তুগালের গ্রুপটাকে কিন্তু আপনি খুব একটা হালকা বলতে পারেন না, কারণ পর্তুগালের গ্রুপে পর্তুগাল তো আছেই, তার পাশে আছে কলম্বিয়া, যাদের বর্তমান ফুটবল র্যাঙ্কিং 13। এবং কলম্বিয়া কিন্তু প্রতি বছরই ফুটবল ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করে। অর্থাৎ পর্তুগালের গ্রুপে পর্তুগালকে টক্কর দেওয়ার জন্য কলম্বিয়া আছে, অর্থাৎ 13 ফুটবল র্যাঙ্কিং। তার পাশাপাশি উজবেকিস্তানও আছে। উজবেকিস্তান দলকেও আপনারা হালকাভাবে নিতে পারেন না। বর্তমানে কিন্তু তারা যে কোনো বড় বড় দেশকে টক্কর দেয়। উজবেকিস্তানের বর্তমান ফিফা র্যাঙ্কিং 45-এর। তবে হ্যাঁ, পর্তুগাল কলম্বিয়ার তুলনায় কিন্তু উজবেকিস্তান অতটাও শক্তিশালী প্রতিপক্ষ নয়। এবং 4 নম্বর দলটা কিন্তু এখনো কোয়ালিফাই করেনি। অর্থাৎ এটা হচ্ছে পর্তুগালের গ্রুপ। এই গ্রুপটাও কিন্তু ঠিকঠাক, যেখানে পর্তুগাল কলম্বিয়া দুটো শক্তিশালী দল আছে। তো আরো একবার বলছি, এটা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ, এখানে কিন্তু কোনো দলকে হালকা নিলে চলবে না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর ক্ষমতাটা রাখে। তো অবশ্যই পর্তুগালের গ্রুপ থেকে কিন্তু আমি মনে করি পর্তুগাল তারা কিন্তু পরের পর্বের জন্য অবশ্যই কোয়ালিফাই করবে। আর্জেন্টিনার গ্রুপ অর্থাৎ গ্রুপ জে থেকে আমি মনে করি অবশ্যই আর্জেন্টিনা কিন্তু পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। ব্রাজিলের গ্রুপ অর্থাৎ গ্রুপ সি থেকেও আমি মনে করি ব্রাজিলের পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। এইবারে আসি গ্রুপ অফ ডেথ কোনটা। এই বছর কিন্তু গ্রুপ অফ ডেথ সব থেকে যেটাকে কঠিন মনে হচ্ছে সেটা কিন্তু গ্রুপ এল, যে গ্রুপে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া। ইংল্যান্ড এটা অনায়াসেই বলতে পারি বর্তমানে কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম। তার সঙ্গে আছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া তারাও কিন্তু ফিফা ইভেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করে। ক্রোয়েশিয়া তাদের বর্তমান ফুটবল র্যাঙ্কিং 10-এর। এবং ক্রোয়েশিয়ার পাশে আছে প্যানামা। প্যানামা তাদেরও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল রেকর্ড আছে, তাদের ফুটবল র্যাঙ্কিং 30-এর। এবং 4 নম্বর দল সেটা হচ্ছে ঘানা। ঘানা তাদের বর্তমান ফুটবল র্যাঙ্কিং 72। তবে ঘানা দলকে কিন্তু কেউ কোনোদিন হালকাভাবে নেবে না, কারণ আমরা সবাই জানি ঘানার দলের স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড কি মারাত্মক। অর্থাৎ গ্রুপ এল, যে গ্রুপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা আছে, এই চারটে দল যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। তবে অবশ্যই এই গ্রুপ অফ ডেতেও দুটো দল অবশ্যই ফেভারিট আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া। তো অবশ্যই গ্রুপ এলটাকে আমি অনায়াসেই গ্রুপ অফ ডেথ বলতে পারি। তো আপনার জন্য এই বছর গ্রুপ অফ ডেথ কোনটা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।